হবে, কিন্তু এটা হবে স্যার? আচ্ছা, বুঝলাম বুঝলাম। এবার আপনি আমায় বলেন, আপনি ইডাব্লিউএস দিয়ে কি ফেসিলিটি চাইছেন সেটা আমায় একটু বলেন তো। স্যার ইডব্লিউএস এর একাডেমিকটা তো স্যার কম হয় স্যার। কত কম হয়? কত কম হয় বলেন? ইডাব্লিউএস টা কম হয় স্যার অন্যান্য পরীক্ষাগুলো, যেখানে মানে 37-40 পেয়ে পাস, সেখানে ইডাব্লিউএস 12, 13, 16 এরকম পেয়েও পাস হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমি আপনাকে বলি, ইডাব্লিউএস এর কাগজ যদি আপনার কাছে থেকে থাকে, আর সেটা যদি আপনার এই নোটিফিকেশনের পরে হয়ে গিয়ে থাকে, ওটার কিন্তু আপনি মনে হয় না সুবিধা পাবেন। ঠিক আছে? এই ডেটের এক স্যার আমি এক ফর্ম ফিল আপে বলেন। শো করেছি স্যার। শো করেছেন, কিন্তু ডেট যদি পরে হয়ে গিয়ে থাকে তাহলে তার ফেসিলিটি আপনি পাবেন না। যদি ওরা ঠিক ঠিকঠাক করে দেখে, আর না দেখলে কোনো অসুবিধা নেই। যদি ওরা ঠিকঠাক করে দেখে তাহলে ওটার ফেসিলিটি আপনি পাবেন না, আর যদি ঠিকঠাক করে না দেখে তাহলে ওটার ফেসিলিটি পেয়ে যাবেন। ওটাই যা সুবিধা দেওয়া থাকবে সেগুলো। আর মনে হয় না আপনার ক্ষেত্রে যে আপনার ইডব্লিউএস এ লাগবে। বুঝতে পারলাম, আপনার যে একাডেমিক স্কোর থাকবে তাতে মনে হয় না ইডব্লিউএস লাগবে। তাহলে স্যার ঠিক আমার আছে। ইডব্লিউএস টা হবে না স্যার? না না, ওই যে বললাম, ডেটের আগে পরে, ডেটের আগে পরে ডেটের এক আগে এক ওরা ডেট নিচ্ছে 1/1/2025, এই ডেটটাকে ওরা নিয়ে চলছে। এবার দেখেন আপনি 1/1/2025 এই ডেটের আগে পরে একটু দেখে নেন। যদি আগে পরে গন্ডগোল থাকে তাহলে গ্যাঞ্জামটা থেকে থাকবে, আর আমাদের নইলে এখানে যারা ইডাব্লিউএস করেছে স্যার সবাই কিন্তু ওই মৌসুমীর মতনই ওই ফর্ম ফিল আপ মানে ইডাব্লিউএস দিয়ে করেছে, তার আগে কিন্তু থাকেনি স্যার। আচ্ছা, থাকেনি তো। ওরা যদি না দেখে ওই ডেটটা তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি চোখে পড়ে যায় তাহলে অসুবিধা আছে, ওরা একটু গ্যাঞ্জাম গ্যাঙ্গুই গ্যাঙ্গুই করতে পারে। ঠিক আছে? এটা আমি দেখেছি, আর আমার সামনে হয়েছে এরকম ঘটনা, আমি এর জন্য আপনাকে বললাম। ডেটের আগে যদি হয় তাহলে ঠিক আছে, ডেটের পরে হলেও একটু গ্যাঙ্গুই করছে, তাও ছেড়ে দিচ্ছে দেখলাম তো, তাও ছেড়ে দিচ্ছে। মানে একটা জিনিস দেখলাম যে আপনাদের ফেসিলিটি দিচ্ছে। এইবার বিষয়টা হচ্ছে, এত ফেসিলিটি যখন দিচ্ছে তখন রিক্রুটমেন্টের কি হাল হবে কে জানে। সেটাই তো। কেন, আপনি ইন্টারভিউ দিয়ে এসছেন, দেখুন না, বাচ্চারা ইন্টারভিউ দিয়ে এসছে 2 মাস হয়ে গেল। প্রথম যারা ইন্টারভিউ দিয়েছে 2 মাস হয়ে গেছে, 2 মাস তাই না? পেরিয়ে গেছে স্যার। 2 মাস পেরিয়ে গেছে, তাহলে চিন্তা করেন। 2 মাস পেরিয়ে গেছে, এখানে আরো মনে হয় 6 মাস চলবে মনে হয়, যা গল্প। এরপরে তার মধ্যে ইলেকশন আছে, আর ইলেকশন হওয়ার পরে যে কি হবে সেটা তো আপনারাও খুব ভালো করে জানেন, আমিও খুব ভালো করে, আমি বলবো না, আপনারাও খুব ভালো করে জানেন যে ইলেকশনের পরে কে থাকবে কে না থাকবে। আহ, সেই ব্যাপারটা একটু খুব অসুবিধাই, হিসাব অনুযায়ী যা বলছে। কেননা দেখেন, ইলেকশন হয়ে যাওয়ার পরে না, অন্তত এটা ধরে রাখেন যে তার রেজাল্ট, ইলেকশন হয়ে গেলে রেজাল্ট না বেরোলে কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। ইন্টারভিউ তো হয়ে যাবে, ইন্টারভিউ নিয়ে কোনো চাপ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে আপনাদের এই যে ইয়েগুলো হলো, তো এগুলো একটা কোনো সেরকম একটা একটা জিনিস বলেন না, আপনি দেখবেন যে 2 বছর পর গিয়ে আপনার খোঁজ হচ্ছে কাগজপত্রে, তখন কার কি মনে থাকবে কি থাকবে না, কে কোথায় থাকবে, তারও একটা সুবিধা অসুবিধা কি করে বলি বলেন তো তখনকার কথা। আর এত নাম্বার অফ এত ক্যান্ডিডেট, সব থেকে বড় রিক্রুটমেন্ট 2022, এত ক্যান্ডিডেট বাবা। স্যার বলছি স্যার আমার ইস্যু ডেট হচ্ছে 3/12/2025, তাহলে আপনি হবে না? দেখে, আরে আরে ম্যাডাম, দেখে নেন না ডেট গুলো, আমি কি বলেন মুখস্থ করে বসে আছি, ডেট গুলো একটু দেখে নেন। এই তো 3/12/2025। হ্যাঁ হ্যাঁ, এবার এবার দেখুন, আপনাকে কোশ্চেনটা করবে, আপনার হাতে সার্টিফিকেট নেই, আপনি কাগজ কেন লিখলেন? আপনি কি এক্সপ্লেনেশন দেবেন? কেন আপনি লিখলেন ইডব্লিউএস? যদি আপনাকে কোশ্চেনটা করে আপনি উত্তর দিতে পারবেন? যদি উত্তর দিতে পারেন, স্যার ওয়েল অ্যান্ড গুড। স্যার আমি যখন ইন্টারভিউ এর ফর্ম ফিল আপ করেছিলাম তখন স্যার আমার সার্টিফিকেটটা বেরিয়ে গেছে, তখন আমি শো করেছি। ব্যাস, তাহলে অসুবিধা কোথায়? তাহলে তো অসুবিধা নেই। তাহলে আপনি ইডব্লিউএস নিয়ে ভয়ই বা পাচ্ছেন কেন? হ্যাঁ সেটাই ঠিক আছে। বলছি স্যার, এটা আমি শো আচ্ছা, ইন্টারভিউ। ঠিক আছে, ওই ডেটের আগে গিয়ে যদি শো করে থাকেন তাহলে খুব ভালো, আর যদি শো না করে থাকেন তাহলে ডেট নিয়ে ওরা গ্যাঙ্গুই করছে, গ্যাঙ্গুই করার পরেও মানে সুবিধা দিচ্ছে আপনাদের। এটা না যে আপনাকে ওইটার ফেসিলিটি দিচ্ছে না, আর আপনার ক্ষেত্রে লাগবেও না, এটাও একটা বড় ব্যাপার।
এবার ব্যাপারটা আপনার উপর ছেড়ে দিলাম যে আপনি এত ইডাব্লিউএস নিয়ে লাফালাফি করছেন, এটা মনে হয় না লাফালাফি করাটা যুক্তিযুক্ত হবে। কেননা একাডেমিক স্কোর আপনার তো যথেষ্ট ভালো আছে, তো অসুবিধার কোনো কারণ নেই আশা করছি। ঠিক আছে। না এমনিতে স্যার সবারই আছে স্যার, আরে ম্যাডাম, 29 এরকম। ঠিক আছে, হোক না রিক্রুটমেন্টটা হোক, তাই না? রিক্রুটমেন্টটা ভদ্রভাবে হোক, তাহলেই হবে। আর কি হ্যাঁ বলো, রিক্রুটমেন্টটা ঠিকঠাক হলেই তো হবে। আপনি মানছি কাগজ দিয়েছেন, আপনার হওয়া উচিত, আপনার চাকরি, মানছি সবই, কিন্তু ঠিকঠাক হলেই তো হলো। আপনি ঠিকঠাক করে দিয়ে আসবেন, তাহলে না হলো।